থেকে আয়োজিত আজকের দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন ফতুল্লাহ সিদ্দিরগঞ্জের অভিভাবক আমার প্রাণপ্রিয় নেতা সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, উপস্থিত রয়েছেন সিদ্দিরগঞ্জ থানা বিএনপির সংগ্রামী সভাপতি মাজেদুল ইসলাম মাজেদ ভাই সহ সিদ্দিরগঞ্জ থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আসলে আমি একটা কাজে আসছিলাম, যেহেতু এখানে মিটিংটা দেখার জন্য আসছি। যাই হোক, আমি আমার বক্তব্য বাড়াবো না, শুধু একটি কথাই বলতে চাই। এই বিগত 16-17 বছর আন্দোলনের ফসল স্বৈরাচারী শেখ হাসিনা বিদায়ের পরে বাংলাদেশের জনগণ একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের আশায় ছিল। এই নির্বাচনটাকে বানচাল করার জন্য আপনারা জানেন, দিন দিন বিগত সময়ে বারবার ষড়যন্ত্র হয়েছে। সকল ষড়যন্ত্রকে ভেদ করে আগামীতে অল্প কয়েক মাসের মধ্যেই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ইনশাআল্লাহ গঠিত হবে। এবং এই নারায়ণগঞ্জ 4 আসন থেকে যে যাই বলুন, বিগত দিনে যাকে আমরা সবসময় কাছে পেয়েছি সেই আমাদের আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের বিকল্প আর কেউ হতে পারে না। আপনারা জানেন, গতকালকে এক মিটিং এ কি সমস্ত বক্তব্য দিয়েছে, এইসব বক্তব্যের কথা আমরা বলতেও চাই না। সংগ্রামের সাথী বন্ধুগণ, আগামী নির্বাচনে গিয়াস ভাইকে ধানের শীষে ভোট দিয়ে ফতুল্লাহ সিদ্দিরগঞ্জ থেকে আমরা নির্বাচিত করব এবং যে সরকার গঠিত হবে সেই সরকারের ক্যাবিনেটে গিয়াস ভাইয়ের অংশগ্রহণ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে এবং বিশেষ করে দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে যারা কটূক্তি করেন তাদেরকে হুঁশিয়ারি সাবধান করে দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।